গোপাল ভাঁড় সম্পর্কে শ্রী মধ্যযুগীয় বাঙালি রসিক। গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের নদীয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার, ভাঁড় ও মনোরঞ্জনকারী। তার আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতাব্দীকে নদীয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। তিনি ছিলেন সৎ ও বুদ্ধিমান। বুদ্ধি ও সৎসাহস থাকার কারণে রাজা কৃষ্ণচন্দ্র তাকে তার সভাতে মধ্যাকার নবরত্নদের একজন হিসাবে অন্তর্ভুক্ত করেছিলেন। জীবনী ও সভ্যতা। ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে বাংলা সাহিত্যে গোপাল ভাঁড়ের নাম সর্বপ্রথম উচ্চারিত হয়। বলা হয়ে থাকে, গোপাল যখন ছোট ছিলেন তার বাবা মারা যান এবং তার মা স্বামীর চিতায় সমরণে আত্মাহুতি দেয়। তার বড় ভাই দাসত্বের বাধ্য হয় এবং তাকে একজন ডাকাত দল অপহরণ করে। অবশেষে একজন ভদ্রমহিলা তাকে লালন পালন করেন। আমাদের এবং যৌবনে গোপাল পশ্চিমবঙ্গে কৃষ্ণনগরের রাজদরবারে ভাঁড় হিসাবে নিযুক্ত হন। গোপাল ভাঁড় ছিলেন হিন্দু ধর্মের অনুসারী। তার অসামান্য অবদানের জন্য রাজা ও রানী উভয়ে তাকে পছন্দ করতেন। এই আমলে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদের সামনে নির্মিত তার একটি ভাস্কর্য এখনও সেখানে অবিকৃত অবস্থায় রয়েছে। পরবর্তীতে কৃষ্ণনগর পৌরসভার সীমানার ঘূর্ণিতে গোপাল ভাঁড়ের নতুন মূর্তি স্থাপিত হয়েছে। তবে গোপাল ভাঁড়ের নাম ইতিহাসের কোথাও উল্লেখ নেই। তার অস্তিত্ব আদৌ ছিল কিনা এই বিষয়ে কেউ সঠিক তথ্য দিতে পারেনি, কিন্তু একটি উৎসে পাওয়া গেছে যে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এবং শহরের সুরক্ষা ইনচার্জ শঙ্কর তরঙ্গের একজন সম্মানিত এবং পুরানো দেহরক্ষী ছিল। তাকে তার সাহস এবং জ্ঞানের জন্য রাজা বেশ মর্যাদা দিয়েছেন এবং সম্ভবত এটি গোপাল ভাঁড়ের কিংবদন্তি জন্ম দিয়েছিল। গোপাল ভাঁড়ের অস্তিত্ব ছিল কি না সে সম্পর্কে অনেক পরস্পর বিরোধী মতামত রয়েছে। আচার্য মুকুল সুকুমার সেন অভিমত দেন যে গোপাল চরিত্র সম্পূর্ণ কাল্পনিক, তবে কিছু সূত্র দাবি করেছে যে গোপাল একজন সাহিত্যকার চরিত্র ছিল। গল্প সমীহ। প্রায় 200 বছরের অধিক অবমাননাকাল ধরে প্রচারিত তার জীবন রস সমৃদ্ধ গল্পগুলো পশ্চিমবঙ্গ বাংলাদেশের বাংলাভাষী মানুষের মাঝে লোককথায় এখনও স্বমহিমায় টিকে আছে। কতগুলি গল্প প্রায় প্রবাদের ন্যায় ব্যবহৃত হয়। তাকে মোল্লা নাসিরউদ্দিন ও বীরবলের সমতুল্য হিসাবে পরিগণনা করা হয়। ঐতিহাসিক বিতর্ক। গোপাল ভাঁড় চরিত্রটি ঐতিহাসিক গবেষক ও ভাষাবিদদের কাছে বিতর্কের বিষয় বহুকাল থেকে। গোপালের গল্পগুলি সমাজের চূড়ান্ত জনপ্রিয় ও বহুল প্রচলিত হলেও গোপাল ভাঁড় বাস্তবে ছিলেন কিনা সে নিয়ে মতভেদ আছে। অনেকেই মনে করেন গোপাল ভাঁড় নামে নির্দিষ্ট কেউ ছিলেন না, তবে কোনো না কোনো বিদূষক রাজার প্রিয় পাত্র হন। সেরকম গোপাল নামনির্নাপিত বংশীয় কোনো ব্যক্তি ছিলেন। গোপালের জন্ম কত বঙ্গাব্দে তা কোথাও লেখা নেই। তার জন্মস্থানের পক্ষেও কোনো নথি নেই। কৃষ্ণনগরের বাসিন্দা হিসাবে তার সম্পত্তির কিংবা জায়গা জমির কোনো প্রমাণ পাওয়া যায় না। গোপালের বাবার নাম জানা গেলেও তার মা ও স্ত্রী সম্পর্কে কিছুই জানা যায়নি। নরেন্দ্রনাথ দাসের মতে গোপালের পদবী ছিল নাই। মহারাজ তাকে হাস্যনব্য উপাধি দেন। প্রখ্যাত ঐতিহাসিক ও ভাষাবিদ সুকুমার সেন বলেছেন, গোপাল ভাঁড় সম্পর্কে আধুনিক বাঙালির কৌতূহল থাকার ফলে বাস্তব অথবা কল্পিত ব্যক্তিটির সম্পর্কে যে জনশ্রুতি জাতীয় ঐতিহ্য গজিয়ে উঠেছে ও উঠছে তার বীজ হয়ে ভাঁড় নামের অংশটি। গোপাল ভাঁড়ের ভাঁড়টুকু সংস্কৃত শব্দ ভাণ্ডারের ভাণ্ডু জাত মনে করে অনেক গোপালের জাতি নির্ণয় করেছেন। পক্ষের ও বিপক্ষের যুক্তি যাই হোক, গোপাল ভাঁড় বাঙালি রসিক ও লৌকিক সংস্কৃতিতে অমলিন হয়ে আছে। জনপ্রিয় সংস্কৃতিতে গোপাল ভাঁড় চলচ্চিত্র। অমল সুর পরিচালিত একটি বাংলা কমেডি চলচ্চিত্র 1980 সালে মুক্তি পায়। এই ছবিতে সন্তোষ দত্ত গোপাল ভাঁড় চরিত্রে অভিনয় করেছিলেন। গোপাল ভাঁড়ের জীবনীকে কেন্দ্র করে সনি আর টিভিতে গোপাল ভাঁড় নামে একটি অ্যানিমেশন কার্টুন নির্মিত হয়ে সম্প্রচারিত হচ্ছে। স্টার জলসা চ্যানেলে গোপাল ভাঁড়কে নিয়ে একটি ধারাবাহিক নাটক 2017 থেকে 2018 পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল। এছাড়া বিভিন্ন সময় গোপাল ভাঁড়কে নিয়ে বিভিন্ন বাংলা চলচ্চিত্র নির্মিত হয়েছে বা ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, গোপাল ভাঁড় সম্পর্কে আপনাদের কি মতামত? উনি কি সত্যিই ছিলেন নাকি একটা কাল্পনিক চরিত্র? তা কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।